মেয়েদের চাকরি করাটা উচিত না, এতে পর্দা সঠিকভাবে পালন করা হয় না। কিন্তু পরিবারের দায়িত্ব যদি মেয়ের উপরে থাকে তখন মেয়ে কি করবে? ছেলেদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব রেখে দিয়েছেন যে ছেলেরা উপায় উপার্জন করে কামাই করে সংসার চালাবে। পশ্চিমাদের লাইফস্টাইল অবশ্য ভিন্ন। তাদের সিস্টেম হলো ছেলে মেয়ে দুইটাই চাকরি করবে, বাসা ভাড়া দুইজনে হাফ হাফ শেয়ার করবে, রান্না বাড়া বাজার সদা সব হাফ হাফ শেয়ার করবে। তাদের এই আইডিয়া তারা এক্সপেরিমেন্ট করেছে, প্রতিষ্ঠিত আছে, কিন্তু তারা সুখী নেই, সংসারগুলোর অবস্থা ভয়াবহ। আমরা যারা এদিকে আছি তারা আলহামদুলিল্লাহ সেই তুলনায়, অর্থাৎ এই অঞ্চলের শুধু মুসলমানরা, এই অঞ্চলের হিন্দু মুসলমানরা সবাই ওই দিক থেকে তাদের চাইতে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো ছেলে উপার্জন করবে। কোনো মেয়ে যদি এরকম পরিস্থিতিতে পড়ে যে তার সংসার চালাবার জন্য তিনি ছাড়া আর কেউ নাই, শরীয়ত তাকে ঘরে বসে না খেয়ে মরে যেতে, তিনি অবশ্যই শরিয়া স্বীকৃত পদ্ধতিতে তিনি ব্যবসা করতে পারেন। তিনি চাইলে পর্দার মধ্যে থেকে যদি চাকরি করার মতো কোনো স্কোপ থাকে সেটা করতে পারেন। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা এই ধরনের বোনদের জন্য আমাদের দেশের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে, লাইসেন্স নিয়ে আমরা একটা প্রতিষ্ঠান করেছি আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে। আমাদের প্রশিক্ষণ নির্ভর কাজ আমরা প্রচুর পরিমাণে করছি। তার আওতায় আমরা এই ধরনের মেয়েদের যারা অসহায় তাদের জন্য আমরা স্মার্ট টেইলারিং এর কোর্সের ব্যবস্থা করেছি। 3 মাস সম্পূর্ণ আবাসিক কোর্স এবং 80% পর্যন্ত আমরা স্কলারশিপ দিয়ে থাকি। কারণ যদি কোনো টাকা পয়সা না থাকে তাদেরকে আমরা বাকি টাকাটা পকেট থেকে দিয়ে হলেও 100% স্কলারশিপ দিয়ে থাকি। তাদেরকে ট্রেনিং দেওয়ার পর আমরা বলি প্রায় 60,000 টাকার উপাদান বা বিভিন্ন উপকরণ আমরা দিয়ে দিই, সেলাই মেশিন থেকে নিয়ে সুই সুতা এভরিথিং আমরা দিয়ে দিই, দিয়ে বলি আপনি এবার বাসায় চলে যান, প্রোডাক্ট তৈরি করেন আপনার প্রাপ্ত প্রশিক্ষণের আলোকে। সেই প্রোডাক্টগুলো আমি আবার আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন প্রোগ্রামে স্টল করে তাদের সেই প্রোডাক্টগুলো সেল করে দেই, তারা সমস্ত তাদের টাকাটা তুলে তারা নিয়ে যান। এভাবে আমাদের এই বোনদেরকে স্বাবলম্বী করবার জন্য আমরা ফাউন্ডেশন থেকে কাজ করছি। আপনারা পড়াশোনা শেষে বা আপনাদের ছাত্র জীবনে আপনারাও ইনশাআল্লাহ এ ধরনের বোনদের, অসহায় বোনদের জন্য যদি আপনারা উদ্যোগী হন, তাহলে আমাদের একটি বোনও তাদের সামান্য 2টি পয়সার জন্য তাদের চরিত্র, তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত, তাদের পর্দাকে কোথাও ভুলণ্ডিত হতে দিতে হবে না ইনশাআল্লাহ। তো আমি আশা করব আপনারা মানবতার সেবায় সেখানে কাজ করবেন এবং ভূমিকা রাখবেন। পরিবার থেকে দূরে থাকার কারণে সফরে মাহরাম নিয়ে যাওয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? যে সমস্ত বোনরা পড়াশোনা করেন, নিজের বাড়ি থেকে অনেক দূরে আসেন, ইসলামের শরিয়ার নির্দেশনা হলো পড়াশোনা শুধু নয়, যে কোনো কাজে আপনি যাবেন, যদি আপনি দূরে যান, সফরের দূরত্বে যান, 75 কিলোমিটার বা আরো কম, আরো বেশি পথ যদি আপনি পার হন, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো মাহরাম পুরুষ সাথে থাকতে হবে। কেন মাহরাম পুরুষ থাকতে হবে? এটা আপনার প্রাইভেসি রক্ষার জন্য, যাতে করে আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, আপনার নিরাপত্তার প্রয়োজনে। আপনি যদি বলেন যে না আমার নিরাপত্তা এটা প্রয়োজন নেই, তো আমি বলবো যে একজন নারীও যদি নিগৃহীত হন বা কোনোভাবে জুলুমের শিকার হন, তো শরীয়ত সেই পথটা যেন বন্ধ হয় সেজন্য বিধান রেখেছে। বিধান মাহরাম সাথে নিয়ে আপনি যেতে পারেন। মাহরাম আপনাকে রেখে আসলো হোস্টেলে, এরপরে মাহরাম চলে আসলো, আপনি পড়াশোনা করছেন, পর্দা পশিদার মধ্যে থেকে যদি করতে পারেন, শরীয়ত সেখানে কোনো বাদ সাধে না, আপনার জন্য সেই স্বাধীনতা শরীয়ত দিয়েছে। কিন্তু সফরের দূরত্ব যদি হয় তাহলে মাহরাম আপনার সাথে যেতে হবে, যদি না যায় তাহলে আপনি গুনাহগার হবেন। মাহরামের যে তালিকা সেটা খুব দীর্ঘ, শুধু বাবা আর ভাই না, অতএব যে কোনো মাহরাম আপনার সাথে যেতে পারেন। অবশ্য বিশেষ বিবেচনায় মহিলাদের, অন্যান্য মহিলাদের সাথে যদি যায়, সেখানে নিরাপত্তার কোনো সমস্যা হলে অন্য মেয়েরা তাকে ধরতে পারবে, এরকম পরিস্থিতি তৈরি হলে ক্ষেত্র বিশেষে অনেক ওলামা ইকরাম ফতোয়া দিয়েছেন যে সেটা করা যাবে। মাহরাম নাই, অন্যান্য মেয়েদের সাথে যদি সহযাত্রী হয়ে যান, এটা স্পেশাল এবং বিশেষ